আজকের কেসটা একটি ইম্পর্টেন্ট কেস। আমি প্রায় পেশেন্টকে কেস দিই, আজকাল সময় পাই না। 3-4জন পেশেন্ট দেখলেই অসুবিধা হয়ে যায়, মাথা হ্যাং হয়ে যায়, অনেক টাইম লাগে বলে। তাই এখন বেরিয়ে যাবো, একটি কেস পেলাম। পেশেন্ট আমার কাছে কনফিডেন্সিয়াল, তাই পেশেন্টের মুখ বা নাম কোনোটাই আমি দেখাবো না। ক্রনিক কিডনি ডিজিজ, সিকেডি পেশেন্ট। পেশেন্টের সিকেডি পেশেন্ট আমি লিখে রেখেছি, এই যে কমপ্লেন অফ সিকেডি সিন্স 1 ইয়ার। অনেক টেস্ট ফেস্ট অনেক কিছু করেছেন। বর্তমানে যে রিপোর্ট আমি পেয়েছি, এখন আর ইউরিনে প্রোটিন হচ্ছে ট্রিপল+ রয়েছে, 3টে না 4টে দেখুন, 3টে প্লাস রয়েছে, অর্থাৎ ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস। ডাক্তারবাবুরা যারা এখানে ট্রিটমেন্ট করেছেন, এখানে এটা হচ্ছে রুটিন ইউরিন রিপোর্ট। তাও কবে করেছে? মে 23-এ করা হয়েছে, রিলায়েবল একটা জায়গা থেকে। ক্রিয়েটিনিন লেভেল বর্তমানে রয়েছে 8.5, ইউরিয়া রয়েছে 152, হিমোগ্লোবিন রয়েছে 7.1। পেশেন্টটির ডায়াবেটিস T2DM রয়েছে, ফাস্টিং এবং পিপি এগুলো করিয়ে যাচ্ছে, HbA1c 8.1। ক্রনিক কিডনি ডিজিজ। ক্রনিক কিডনি ডিজিজটা কি? এটি হচ্ছে প্যারেনকাইমাল ডিজিজ। আর গ্লোমেরুলার ফিল্ট্রেশন বেড, এটা একেবারেই প্রায় ধ্বংস হয়ে যায় যেখান থেকে প্রোটিন বের হয়। আমরা জানি গ্লোমেরুলার ফিল্ট্রেশন যে বেড রয়েছে, সেখানে যে মলিকুলার ওয়েট সেটা হচ্ছে 68,000, হোয়ারাস অ্যালবুমিনের মলিকুলার ওয়েট হচ্ছে 69,000। কিন্তু এখানে অ্যালবুমিন অনেক বেরাচ্ছে, তার মানে পোর বড় হয়ে গেছে। এবং সিকেডি জিএফআরটাও আমি দেখলাম 34, 1 বছর আগে ছিল। কোনো একজন ডাক্তারবাবু বলেছেন তখন 1.8 এইসব কিছু ছিল। ও কোনো ব্যাপার না, নর্মাল। কিন্তু উনি লক্ষ্যই করেননি জিএফআর তখন ছিল 39। ওটা যে ক্রনিকিসিটির মধ্যে চলে যাচ্ছে এবং থার্ড স্টেজ অলরেডি হয়ে রয়েছে, তারপর আস্তে আস্তে ওটা বাড়তেই থাকে। 1 বছর পরে এই এখন ক্রিয়েটিন লেভেল 8.5। পেশেন্টে আমি জিপটা শুধু দেখাবো, একটু জিপটা দেখান তো। দেখুন, ময়েস্ট টাং, ক্লিয়ার টাং এবং ইনডেন্টেড টাং রয়েছে পেশেন্টটি। 64 ইয়ার্স ওল্ড। আমি যে সিমটমগুলো পেয়েছি, আমি হার্ড অ্যান্ড সোল চেষ্টা করবো এই পেশেন্টকে রিকভার করার। তবে প্রায় 4th স্টেজ এখন বর্তমানে চলছে তার, অ্যাজ পার ক্রিয়েটিনিন লেভেল এবং ইউরিয়া, হিমোগ্লোবিন এইসব। ডায়ালিসিস এখনও স্টার্ট করেনি, ডায়ালিসিস স্টার্ট করেনি তো। যাই হোক, একটি ফোন চলে এসেছিল। পেশেন্টটির যে মেন্টাল সিমটম আমি পেয়েছি, পেশেন্ট রিভেঞ্জফুল, কনসোলেশন সেটা অ্যামুলারেট। আমি ওনাকে অনেকভাবে জিজ্ঞাসা করেছি, সান্ত্বনা ওনার ভালোই লাগে, উইপিং ডিসপোজিশন, এছাড়া কোম্পানি ডিজিয়ার আর লিটল বিট মায়াজার। পেশেন্ট প্রয়োজন মতোই পয়সা খরচা করেন। শরীরে অবসন্নতা, শরীর দেয় না, তাই তো? শরীর আপনার মোটামুটি ক্যাচেটিক, তবে কোনো পেডাল ইডিমা এইসব কিছুই নেই। পেডাল ইডিমা নেই, তেমন কিছু নেই। হাতেও কোনো কিছু এইসব কিছুই তেমন কিছু নেই। যাই হোক, এখন সোয়েটলেস, অর্থাৎ ঘাম খুব কম হয়। ল্যাক অফ ভাইটাল হিট, শীত কাতুরে, গরম খাওয়া খেতে পছন্দ করে, মাছ এবং মিষ্টি খেতে পছন্দ করে। সন্ধ্যের দিকে গ্যাস হয় এবং একটুখানি খেলেই তার পেটটা ফুলে যায়। সুতরাং এই সবকটা সিমটমই এক আধটা বাদ দিয়ে সবই লাইকোপোডিয়াম কভার করছে। তাই লাইকোপোডিয়াম প্রেসক্রাইব করেছি ইন 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সি। 15টা করে ডোজ দিয়েছি, 10টা করে স্ট্রোক ওখান থেকে দিয়ে দিতে বলেছি, আর 6টা করে আমাকে দিয়ে নিতে হবে। কারণ আমরা জানি 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সি 0/1 থেকে 0/2, শুনতে থাকুন এগুলো, আপনাকে তখন বললাম, একবারে বলে দিই। 0/1 থেকে 0/2 পর্যন্ত 100টা স্ট্রোকের দরকার হয়, তবেই সেই মেডিসিনটা 0/2-তে রিচ করবে। সুতরাং 10টা আমি ওখানে দিয়ে দিলে বাকি রইল 90টা। 15টা ডোজ পেশেন্টকে পারপেন্ডিকুলারলি 6টা করে স্ট্রোক দিয়ে প্রতিদিন সকালবেলা মুখটা একটু জল দিয়ে কুলকুচো করে 1 ঢোক বা একটা দাগ খেয়ে নেবেন। এই হচ্ছে দাগ, একটা দাগ খেয়ে নেবেন বা একটা এই ক্যাপ খেয়ে নেবেন।
6টা করে স্ট্রোক পারপেন্ডিকুলারলি দিতে হবে। তবে 6টা করে প্রতিদিন যদি দিই আমরা, তাহলে 15, 6, 15, 90 আর 10টা, তবে 100টা স্ট্রোক কমপ্লিট হবে। তখন 15টা ডোজ কমপ্লিট হয়ে 0/2-তে যাব। যতক্ষণ না পেশেন্ট ওই 6টা করে স্ট্রোক দেবে পারপেন্ডিকুলারলি একটা নির্দিষ্ট ডিস্টেন্স, মোটামুটি ধরে রাখুন 1 ফুট ডিস্টেন্স থেকে যতক্ষণ না দেবে, ততক্ষণ ওষুধ কিন্তু তৈরিই হবে না। কথাটা মনে থাকে যেন। সুতরাং 50 মিলিসিমের স্কেল শুধু ওইখানে দিয়ে দিলেই হবে না, এটা বানিয়ে খেতে হয়। অনেক জায়গায় এটা জানে না যে 100টা স্ট্রোক 0/1 থেকে 0/2-তে, 0/3-তে, 0/1 থেকে 0/3-তে যেতে গেলে 200টা স্ট্রোকের দরকার। তখন ঠিক আমি ওখানে 20টা স্ট্রোক দিতে বলতাম, এখানে 12টা করে স্ট্রোক দিতে বলতাম। সুতরাং এই ওষুধটা খেতে গেলে এরমভাবে নিয়ম মেনটেন করেই খেতে হবে, তাহলে অবশ্যই উপকার পাওয়া যাবে। দেখা যাক আমি কত দূর উপকার করতে পারি এনাদের, কারণ ক্রিয়েটিনিন লেভেল অনেকটাই হাই। ভিডিওটি আমি আপলোড করে দেবো, আপনারা দেখে নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।